আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিটে আটা দিয়ে আপনাদেরকে আজকে খুব সুন্দর একটা নাস্তা তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় হঠাৎ কখনো ঝাল কিছু নাস্তা খেতে ইচ্ছে করলে এই ধরনের একটা আইটেম আপনারা বানিয়ে খেতে পারেন খুব সহজে। তো আমি কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটা শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি আটা নিয়েছি 2 কাপ, আর এখানে আমি মিহি করে আদা কুচি করে নিয়েছি কাঁচামরিচ লাল এবং সবুজ রঙের, এবং 3-4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু মিহি করে, এবং সাথে নিয়েছি ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে ধনিয়া পাতার পাশে এখানে মিহি করে পুদিনা পাতার কুচিও দিতে পারেন, এতে করে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো আমার হাতের কাছে ছিল না, তাই এখন আর দিলাম না। তো একে একে সব উপকরণ আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তবে ঘরে যেহেতু সব সময় আটাটা প্রস্তুত থাকে, সেই জন্য আজকে আটা দিয়েই আপনাদেরকে নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি। আর আমি বেশিরভাগ আটা দিয়েই এই নাস্তাটা তৈরি করি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, এবং সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডাটা দেবেন, এতে করে পিঠাটা খুব সুন্দর মচমচে হবে আর ফুলবে। এবার সামান্য একটু পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি মেখে নিব। আর এই পিঠাটা তৈরি করতে বা এই নাস্তাটা তৈরি করতে কিন্তু আর কোনো উপকরণের প্রয়োজন নেই। আমি ভালো করে ময়ানটা দিয়ে নিচ্ছি বা ভালো করে মেখে নিচ্ছি। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে বেকিং সোডা দেওয়ার আগে প্রায় 20-25 মিনিট রেস্টে রাখতে পারেন, তবে আমি কখনোই এভাবে রেস্টে রাখি না, ঝটপট বানিয়েই তৈরি করে ফেলি। তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন ঘনত্বটা আমি কিভাবে ব্যাটারটা তৈরি করলাম। এবার ফ্রাইং প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে এর মধ্যে একটা একটা করে পিঠা আমি ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে বড় রুটির মতো করেও খেতে পারেন, আমি ছোট ছোট পিঠার সাইজে করে দিচ্ছি। এগুলো সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। চুলার আঁচটা অল্প করে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আপনারা যেরকম লাল খেতে পছন্দ করেন, যদি একটু নরম খেতে পছন্দ করেন তো একটু অল্প ভাজবেন, আর যদি বেশি মচমচে খেতে পছন্দ করেন সে পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেবেন। পিঠাটা কিন্তু ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। শীতকালে অথবা বৃষ্টির দিনে বিকেলের নাস্তার জন্য কিন্তু একদমই বেস্ট একটা অপশন। চাইলে আপনারা এভাবে তৈরি করে খুব সহজেই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক কমেন্ট করে যাবেন, এবং যারা নতুন দর্শক ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো একে একে কিন্তু আমি সবগুলো পিঠা এবং উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর ভাজা হয়ে গেলেই এখন একে একে তুলে নিব। খুব সময় কম লাগে এবং ঝটপট হয়ে যায়। বাচ্চারা হঠাৎ খেতে চাইলে বিকেলে দেখা যায় অনেক সময় কিন্তু ঘরে নাস্তা প্রস্তুত থাকে না, তো এই নাস্তাটা আপনারা চাইলে ঝটপট তৈরি করে দিতে পারেন, আর ওরা খেয়েও কিন্তু খুব খুশি হবে। আমি যে বেশি করে আদা কুচি দিয়েছি, আদা কুচির জন্য কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আটা দিয়ে ঝাল একটা নাস্তা। আশা করছি আপনারা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব আপনাদের মাঝে সহজ কোনো রেসিপি নিয়ে অথবা আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।